আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব দেশি মোরগের মাংস। তো দেশি মোরগের মাংসটা রান্না করব আজকে পটল আর আলু দিয়ে পাতলা ঝোল। তো এই গরমে পাতলা ঝোলটা খেলে অনেক উপকার হয়। তো এখন আমি পটল আর আলুটা ভেজে নেব। তো আমি এখন কড়াই দিয়ে দেব তেল, এরপরে দিয়ে দিব জিরে, এখন দিয়ে দেব পটল আর আলুগুলো, এখন দিয়ে দেব লবণ, দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, তারপরে এখানে হালকা একটু পানি অ্যাড করবো। এখন এটা 10-15 মিনিটের মতো ঢেকে রাখবো। তো 10 মিনিট পরে আরও একটু পানি আছে, তো আর একটু শুকিয়ে নেব। তো এই যে আমার সুন্দর করে আলু পটল ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরকম লাল লাল করে ভেজে নিতে হবে। আর আমি এখন মাংসগুলো রান্না করব। মাংসগুলো রান্না করার জন্য আমি মশলাগুলো কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি করেছি, আদা কুচি, রসুন কুচি আর কালো ফল, সাদা ফল, শুকনো লঙ্কা, তেজপাতা রেডি করে নিয়েছি। এখন এগুলো আমি কড়াইয়ে দিয়ে দেব। তো এগুলো সুন্দর করে বাদামি কালার করে ভেজে নেব। তো আমি এখন দিয়ে দেব সয়াবিন তেল। এখন দিয়ে দেব হলুদের গুঁড়ো, এরপরে দিয়ে দেব জিরে, তারপর দিয়ে দেব লবণ, এরপর দিয়ে দেব মরিচের গুঁড়ো, এটা এখন আমি সুন্দর করে কষিয়ে নেব। তো মশলাগুলো আমার কষানো হয়ে গেছে, এখন আমি দিয়ে দিলাম মাংসগুলো। তো এখন আমি দিয়ে দেব পরিমাণ মতো পানি। তো 20 থেকে 25 মিনিটের জন্য ঢেকে দেব। তো এই যে আর একটু পরে কষিয়ে নিব। আর এইভাবে মাটির চুলোর রান্নাটা খুব টেস্ট হয়। আর আমি তো আগেই বলছি যে আমি বেশিরভাগই মাটির চুলোতে রান্না করি।
তো মাংসটা আমি এখন কষিয়ে নেব। এই যে মাংসটা আমার কষানো হয়ে গিয়েছে, একবারে তেল ভেসে এসছে। এখন আমি দিয়ে দেব আলু পটলগুলো দিয়ে দেবো ভেজে রাখা, দিয়ে আর একটু কষিয়ে নেব। কত ইয়ামি একটা কালার চলে আসছে। তো এই যে আমার দেশি মোরগের আলু পটল দিয়ে পাতলা ঝোল একবারে রেডি হয়ে গিয়েছে। এখন নামিয়ে নেব। তো আমার দেশি মোরগের আলু পটল দিয়ে পাতলা ঝোল একবারে রেডি হয়ে গিয়েছে। তো দেখুন কত সুন্দর একটা ইয়ামি কালার চলে আসছে। এভাবে বাসায় আপনারা ট্রাই করতে পারেন, অনেক ভালো লাগবে। আর এই গরমের দিনে এরকম পাতলা ঝোল খাওয়াটা খুব উপকার শরীরের জন্য। একবারে আমরা যে মশলা দিয়ে বেশি করে মশলা দিয়ে মাংস কষিয়ে ভুনা করে খাই, এটা একদমই ঠিক না। এই গরমে মানুষ আরও অসুস্থ হয়ে পড়বে। তো এই ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন। আর বাসায় অবশ্যই এটা ট্রাই করে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজার একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।